তোমরা সবাই কেমন আছো? আমি এখন আপাতত একটু ভালো আছি। কালকে রাতে খাবো না বলছিলাম, তোমাদের দিদিভাই জোর করে একটা রুটি খাইয়ে, যেহেতু ওষুধ খেতে হবে, খাইয়ে দিয়েছিল আমাকে। প্রচণ্ড জ্বর এসেছিল। সকালবেলা তোমাদের দিদিভাই রান্না করে সকাল সকাল ভাত দিয়ে দিয়েছে। আর জানো তো, অনেকদিন আগে একটা ভাড়া ধরে রেখেছিলাম, সেই ভাড়াটা আজকে ড্রাইভার অনেক খুঁজলাম, পেলাম না, তাতে বাধ্য হয়ে আমাকেই যেতে হচ্ছে। যাবো আর চলে আসবো, বেশিক্ষণের নয়। তো ভাতটা বললো, তোমার দিদিভাই বললো ভাতটা খেয়ে যাও, ওষুধটা খেয়ে যাও, যদিও কিছু প্রবলেম হয় তাহলে ওষুধের অ্যাকশন থাকাকালীন চলে আসবে তুমি। তারপরে তো এখন ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে যাই। আর বাবা সোনাকে সকালবেলা ফোন করেছিলাম, ফোন ধরেনি, মনে হয় ঘুমোচ্ছিল, তাই না? মনে হয় ঘুমোচ্ছিল। তাও ফোনও ধরেনি, আমাকে ফোনও করেনি। মনে হয় এখনো ব্যস্ত হয়ে গেছে। ওর মাসির আজকে কেউ নেই, মাসিরা কলেজ গেছে, মাসি কলেজ গেছে, দিদিও কলেজ গেছে, ও বাড়িতে একাই আছে ওর দিদার কাছে। দিদি স্কুলে গেছে। দিদি স্কুলে গেছে বলছি, তার মাসি কলেজ গেছে। তো তো এই যে রান্না করেছে যে সোয়াবিন আলুর তরকারি, এখন ওকে খেতে দিয়ে দিয়েছি। এখন আমার খেয়ে মাছ মাংস ডিম একদম ভালো লাগছে না, মানে খুবই বিরক্তকর লাগছে, তাই জন্য আমি ওকে বললাম সোয়াবিন আলুর তরকারি করো, আর আমাকে একটুখানি টমেটো কেটে দাও। তো এখন ওকে খেতে দেবো। আর একটা ডিম সেদ্ধ হচ্ছে, ডিম সেদ্ধ হলে ডিম সেদ্ধটা দেবো। জোর জবরদস্তি ডিম সেদ্ধটা খেতেই হবে আমাকে। খেতে তো হবে, ডিম না খেলে হবে না। ভালো লাগে না ডিম মাছ মাংস খেতে। চলো খেয়ে নাও, খেয়ে আবার একটু বেরোবে। ঠিক আছে, এসে কথা হবে আবার। সাবধানে যাবে, হ্যাঁ? হ্যাঁ চলো। শরীর ঠিক আছে তো? হ্যাঁ মোটামুটি ঠিক আছে। যাও, এসো। আসছি। কাছে পিঠেই যাবে তো না? হ্যাঁ কাছেই যাবো। দরজা দিয়ে দাও। ঘর দরজা মধ্যে দিয়ে দেবে। দেখে আমি একটু বেরোতে পারি, বুঝলে? করে যাবে। একটু যাবো, স্টেশনের দিকে যাবো। ঠিক আছে, তুমি সাবধানে যেও। টাটা। যখন নিজের কোনো মানুষের থেকে এরকমভাবে কথা শুনবে, তখন কতটা খারাপ লাগে যে কি বলবো। সত্যিই কি নিজেদের মানুষ এরকম কথা বলতে পারে? আদেও মনে হয় তারা নিজেদের মানুষ না, না হলে তাদের কাছ থেকে এরকম কথা আশা করা যায় না। যাই হোক, কিছু আর বলার নেই। এই 5 বছর পর আমাকে এসে শুনতে হচ্ছে আমি ওর চিকিৎসা করাচ্ছি না, ওর নাকি কোনো ট্রিটমেন্ট চলছে না। যাই হোক, ভিডিওটা করেছিলাম বলে আজ কিন্তু সবার কাছে আশা করি পুরোপুরি ক্লিয়ার যে সবটাই ঠিকঠাক করছি। তো যাদের বিশ্বাস হবে তারা বিশ্বাস করবে, আর যারা বিশ্বাস হবে না, কিছুই করার নেই। যাই হোক, তোমাদের দাদাভাই এইমাত্র বেরোলো, আমি কিন্তু বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছে। অনেকদিন বাড়ি ছিলাম না, যার জন্য কিন্তু ঘরের সব কিছুই খুব নোংরা হয়ে গেছিলো। এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। 2 দিন ধরে ওর খুব শরীরটা খারাপ ছিল, যার জন্য কিন্তু আমি কোনো কাজে হাত লাগাতে পারিনি। তো আজকে একটু বেরিয়েছে, তাই ভাবলাম একটু বেসিনটা পরিষ্কার করে নিই। রান্নাঘরের অবস্থাটাও খুব নোংরা ছিল, বুঝতেই পারছো বাড়িতে মানুষ না থাকলে যা হয়। এখন জ্বরটাও কম আছে, যেদিনকে ডায়ালিসিস থাকছে সেদিনই জ্বরটা থাকছে, তারপর থেকে আর থাকছে না। তো এখন ও ইঞ্জেকশান করবে, কালকে আবার ওর জন্য ইঞ্জেকশন আনতে যেতে হবে। কটা আছে আর তোমার ইঞ্জেকশন? কটা আছে আর? না না, এটা দিয়ে আর কটা আছে? এটা দিয়ে মনে হয় একটা আছে না? বাড়ি এসে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো, অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে, 9টা অবধি ঘুমোচ্ছিল, আর ডাকিনি। এখন উঠে ইঞ্জেকশন যেহেতু করা হয়নি, তো সেই জন্য মনে করালাম, নাহলে আবার ব্লাড কমে যাবে। 8 ব্লাড রয়েছে। আজকে কিন্তু জ্বরটা আর নেই, ঠান্ডাটা আছে হালকা, শুধু ডায়ালিসিসের দিনটাই জ্বর থাকছে। যাই হোক, কালকে বোধহয় রিপোর্টটা বেরোবে, কালকে দেখি কি হয়। কালকে ওষুধ খাওয়ানো হবে, আর ইঞ্জেকশনটা করে নিল, কারণ কালকে না হলে আবার ইঞ্জেকশন না করলে আবার রক্তটাও কমে যাবে, খুবই অসুবিধা। আবারও ঘুমাবে? ঘুম পাচ্ছে।
অনেকক্ষণ ঘুমিয়েছো তো, সেই বিকালবেলায় বাড়ি এসে ঘুমাচ্ছ, সেই থেকে আবার ঘুমোবে? এমনি শরীর ঠিক লাগছে আজকে? দুর্বল লাগছে? তোমাকে তো বেরোতে বারণ করলাম, বলো। অনেকদিন আগে ধরে গেছিলাম তো, কাউকে পেলাম না। দুদিন এখন রেস্ট নাও, তারপরে আবার যাবে। হ্যাঁ, হুম। জানো তো, আজকে একজনা কমেন্ট করছে যে আগে আপনি আপনার হাজবেন্ডকে চিকিৎসা করান, তারপরে ভিডিও করবেন। তো আমি ওনাকে কিছু কথা বলতে চাই। কথাটা এই জন্যই বলবো, তো কিছু কথা আরও কিছু মানুষকে জানানো দরকার, তার জন্যই আজকে এই কথাটার উত্তর দেবো। হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে আমি আমার হাজবেন্ডের ট্রিটমেন্ট না করিয়ে বসে আছি? তাহলে আপনি আমার আগের ভিডিওগুলো দেখুন, দেখে আপনি বুঝুন যে ট্রিটমেন্ট করছি কি না। আর সব থেকে বড়ো কথা, ভিডিওটা কেন করছি, তাই না? ভিডিওটা যদি না করতাম তাহলে তো মানে কিছু মানুষ বুঝতেই পারতো না যে সত্যি ওর ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, আমার আশেপাশে কিছু মানুষ আছে যারা ভাবতেই পারে না যে ওর ডায়ালিসিস করাচ্ছি আমি, ওর ট্রিটমেন্ট করাচ্ছি। তো এই ব্যাপারটা আমি জানতাম না। ব্যাপারটা আমি ঠিক 2 সপ্তাহ আগে জেনেছি যে ওকে নাকি আমি কোনো ডায়ালিসিস করাচ্ছি না, কিচ্ছু করাচ্ছি না, ওকে নাকি কোনো ট্রিটমেন্টই করাচ্ছি না, শুধু শুধু ফেলে রেখেছি। তো যাই হোক, ভিডিওটা করে আমার মনে হয় ভালোই হয়েছে। আজকে না হোক, কালকে না হোক, পরশুদিন তাদের চোখে পড়বে যে ওকে কিন্তু আমি কোনোভাবেই ট্রিটমেন্ট না করিয়ে রেখেছি, এরকম কিন্তু নয়। তো এই কথাগুলো শুনলে পরে এখন মনে হয় ভিডিও করেছি, ভালো করেছি। আর আপনাকে বলছি, আপনার যদি মনে হয় যে আমার ভিডিও ভালো লাগছে না, আপনি দেখবেন না, ঠিক আছে? যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিও দেখবে। অভিজিৎ দাদাভাইকে বলি, দাদাভাই কী হবে কি ভাই হবে সেটা জানি না, সম্মান দিয়েই বললাম। দাদাভাইকে বলছি যে আমাদের এই চ্যানেলটার খুব বেশি 1 বছর, তো আমার রোগটার বয়স হচ্ছে প্রায় 5.5 বছর। তো 5.5 বছর ধরে আমি ডায়ালিসিস নিচ্ছি। তো আমার ফার্স্ট ডায়ালিসিস হতো অরুণাদয়, তারপরে এখন হয় শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোমে। তো আমার ডায়ালিসিস হয়, সব রকমই চিকিৎসা হয়, আমি ট্রান্সপারেন্স করিনি। আর আপনি হয়তো একটু ভালো করে জানবেন, সিকেডি পেশেন্টদের ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো উপায় নেই। তো আমার ডোনার কেউ নেই। দিদিভাই যদি ডোনার করে তো আমার ছেলেটাকে কে দেখবে? এইটুকু এরকম সব ভেবে, আমার বাবা মা অনেক দিন আগেই মারা গেছে। তো এটা হচ্ছে রোগটা নির্মূল রোগ নয়, এই রোগটা দুটোই অপশান আছে, হয় ডায়ালিসিস নাহলে ট্রান্সপ্ল্যান্ট। তো ট্রান্সপ্ল্যান্টের তোমাদের বলেই দিলাম, বিশেষ করে দাদাভাইকে বললাম যে ট্রান্সপ্ল্যান্ট করার আমার কেউ নেই। আশা করি আপনি বুঝেছেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে আসবেন, দেখবেন, কমেন্টস করবেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কমেন্টসটা করেছেন, আপনাকে খারাপ বলছি না। অবশ্যই আপনার মনে হয়েছে, জিজ্ঞেস করেছেন, খুব ভালো লাগলো, আপনি আমার পরিবারে আসুন, দেখুন আমার ভিডিও, সবাইকে জিজ্ঞেস করুন, অবশ্যই বলুন, কোনো অসুবিধা নেই। আর আপনি আগে আমাদের আগের ভিডিওগুলো একটু দেখুন, প্লিজ প্লিজ, আগে একটুখানি ভিডিওগুলো দেখে তারপরে আসবেন, অবশ্যই আপনার ভালো লাগবে। তখন কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেবো। আর আমার আশেপাশে যে কিছু মানুষ আছে বলছে সম্রাটের আদৌ ডায়ালিসিস হয় তো, কিন্তু মানে সেটা 5 বছর ধরে, আমি বলছি 5 বছর ধরে যেহেতু ওর ডায়ালিসিস চলছে, মানে এটা ওরা ভাবতে পারছে না কিভাবে ও ঠিক আছে। যে অবাক আমাদের এগুলো শুনে। এখানকার আশেপাশে কিছু মানুষ যে ডায়ালিসিস করে বেঁচে থাকা যায় না, হার্ডলি 1 বছর 2 বছর এরকমভাবে বাঁচে, কিন্তু সম্রাট যে বেঁচে আছে 5 বছর। অনেকের হয়তো আমাকে নিয়ে খুব বিরক্ত লাগে, যাই না, যার যেমন, আমার কপালে যেমন ভগবান আয়ু লিখেছে আমি ঠিক ততদিনই থাকবো, তার বেশিও থাকবো না, তার কমও থাকবো না। যাকে মানুষ অনেক 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 কথা বলবে, তাতে আমার কোনো যায় আসে না। আমি আমার মতো চলবো, আমি আমার মতো থাকবো। আমার পরিবারে যাদের ভালো লাগবে আসবে, যাদের ভিডিও ভালো লাগবে আসবে, যাদের ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবে, সরি, দুঃখিত। আর আমরা ভিডিওটা করেছি বলেই আজকে যারা এরকম বলেছে যে আছে আমাদের কাছের মানুষই, মানে কাছের মানুষ
হ্যাঁ ঠিকই বলেছো, কাছেরই মানুষ, তারা এখন দূরে হয়ে গেছে, তাদের আমি যাই হোক। ছাড়া পর্যন্ত মারাই না। যাই হোক, তারা বলেছে যে ওর নাকি ডায়ালিসিস চলছে না 5 বছর। অ্যাকচুয়ালি না তার ধারণা, চলছে না, না এরকম না ভাবে না বলিনি, আমাদের পাড়ার লোককেই জিজ্ঞেস করেছে সম্রাটের আদৌ ডায়ালিসিস হয় তো, না মানে শুধু সিম্প্যাথি নিচ্ছে আমি লোকের কাছ বলছি থেকে। তার ধারণা নেই যে 5 বছর ডায়ালিসিস করে একটা মানুষ মানে ভালোভাবে থাকতে পারে। এটা তার একদমই তার ধারণা নেই। তো যাই হোক, ভিডিও করে আমি মনে করছি যে খুব ভালো করেছি আমরা। কিন্তু তার তো তার একদমই এই ব্যাপারে কোনো ইয়ে নেই। তারা ভাবছে যে 1 বছর বা 2 বছর, আদেও কি রোগটা হয়েছে, আদেও কি ডায়ালিসিস চলছে, এরকম আর কি ব্যাপার। তো ঠিক আছে, ভালো হয়েছে আমরা ভিডিও করে সবটা তোমাদের জানাতে পারছি। হয়তো তাদের অভিশাপে আমি বেঁচে আছি, ঠিক হতে না? পারে, হয়তো তাদের অভিশাপে আমি বেঁচে আছি। হতে পারে। কাছের মানুষ মানে এত যে এরকম হয় জানা ছিল না। না সত্যিই জানা ছিল না, এটা অনেকদিন আগেই বলেছে, কথাটা কানে এসছে কিছুদিন আগে আমার তো। আমার তো আসলে 2 দিন আগে। না আমি তোমাকে ইচ্ছা করেই বলিনি, কেন তুমি কষ্ট পাবে। যাকে কোনো কষ্ট পাওয়ার কিছু নেই, অনেকে অনেক কথা বলবে, রাস্তায় অনেক মানুষ অনেক কিছু বলবে, তুমি তোমার আর মতো হ্যাঁ, এগিয়ে যাও। আমি ভিডিও করব, আমার হাজবেন্ডের ট্রিটমেন্টও করব, আমি আমার ভিডিও কিন্তু বন্ধ করব না। আমি তো তোমাকে সাপোর্ট করছি। আমি ভিডিও কিন্তু কন্টিনিউ করব, তোমরা যে যা কমেন্ট করো করে যাও, আমি কিন্তু ভিডিও বন্ধ করব না। জানি এগুলো সব ফেক আইডি, এগুলো মানে আমাদেরকে ফেক হোক রিয়েল হোক তাতে কোনো যায় আসে না, মানুষ অনেক অনেক কথা বলবে, তা বলে কি তুমি তোমার মানে ভিডিও বন্ধ করে দেবে? কোনো দরকার নেই। আমি তো তোমাকে বলছি, কেউ তো তোমাকে খাওয়াতে আসে না, আমাকেও খাওয়াতে আসে না বা পড়াতে আসে না, কেউ আমাদের 1 টাকা দিয়ে সাহায্যও করে না, তো কোনো দরকার নেই। আর আমি কারোর কাছ থেকে কোনো হাতও পাতিনি। হ্যাঁ যদি কেউ সাহায্য করে পরবর্তীকালে অবশ্যই তার নাম নিয়ে বলবো যে হ্যাঁ আমাদের সাহায্য করেছে, কিন্তু এখন পর্যন্ত কেউ সাহায্য করেনি। তুমি আমি তোমাকে সাপোর্ট করছি, তুমি করে যাও। যাদের সাপোর্ট করার ইচ্ছা হবে থাকবে চ্যানেলে, যদি সাপোর্ট না করার ইচ্ছা হয় গো ব্যাক, চলে যাও, কোনো দুঃখ নেই। ভাগ্যিস অভিজিৎ দাদাভাই আজকে কমেন্টটা করেছিল, তাই ওই কথা তুলে আমি আমাদের যে এরকমভাবে বলেছিল তাকে উত্তর দিয়ে দিলাম। আর সে যেন কাউকে পাড়ার লোককে না জিজ্ঞাসা করে ভিডিওটা দেখে যে ডায়ালিসিস করাচ্ছে ভিডিও কিনা। দেখতে হবে না, আসুন না বাড়িতে, অলওয়েজ ওয়েলকাম। বাড়িতে এসে কি হবে, দেখে যান ডায়ালিসিস ডায়ালিসিস হচ্ছে হয় কিনা। নাকি, বা আমি তো বলছি আমি সঞ্জীবনী শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোমে ডায়ালিসিস নিই, গিয়ে খোঁজ নিক। হুম। আর ভিডিওতেও তো আছে হ্যাঁ ডায়ালিসিস করছো। ডায়ালিসিস করছি সেটাও ভিডিও আছে। জেনে শুনে ঘরে বসে বসে শুয়ে শুয়ে ভাবলাম, বলে দিলাম সকালবেলা উঠে, এতে মানুষের মনে আঘাত দেওয়া ছাড়া কিছু না, এতে মানুষ ভগবান রুষ্ট হয়। আপনি অবশ্যই খোঁজ নিয়ে দেখতে পারেন। আমার ডায়ালিসিস সঞ্জীবনী নার্সিংহোমে সোমবার বৃহস্পতি সকালে ফার্স্ট শিফটে হয়, আর সোমবার যদি বৃহস্পতিবার যান সকালে 7টার মধ্যে, 7টা থেকে 11টার মধ্যে অবশ্যই আমাকে দেখতে পাবেন। এত পর্যন্ত বলে তো দিলাম। যার মনে হয়েছে ডায়ালিসিস করে না, তুমি দেখে আসতে পারো, আর কিছু বলার নেই। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, পাড়ার লোকের থেকে বেশি পুরো ঠিকানা দিয়ে দিলাম। জানি না, অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ওর শরীরটা মোটামুটি আছে ভালো, খুব একটা নেই, কারণ ঠান্ডাটা এখনও লেগে আছে। জ্বরটা সেরে গেছে, দেখা যাক কি হয়। নেক্সট ডায়ালিসিসের দিন বুঝতে পারবো। চলো আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে দেখা হবে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো। গুড নাইট।